আসসালামু আলাইকুম সবরে সব আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা গ্রামের চাচাবাতিজা ভাই ব্রাদার্স সব আমরা মিলিয়া যাইরাম শ্রীমঙ্গল আনন্দ ভ্রমণও। এটা মূলত ঈদের পরের দিনের আনন্দ ভ্রমণ আছিল। আমরা সব একলগে গেছি, মজা করছি, এনজয় করছি। সব আপনারা এই ভিডিওর ভিতরে দেখতে পারবা। তো আপাতত ভিডিওটা এনজয় করুকা। বন্ধু একবার ফিরে যাও। শ্রীমঙ্গল যাওয়ার সময় আমরা অনেকগুলা বাগান দেখতাম পারছি, যেমন চা বাগান, লেবু বাগান, আবার টিলার উপরে আনারস বাগান। দেখতে খুবই সুন্দর লাগছে। বাসে থাকি আমরা দিকে দিকে গেছি, খুবই সুন্দর লাগে। আর এই রাস্তাটা স্পেশালি অনেক বেশি সুন্দর। আমরা প্রথমে দার্জিলিং টিলা দেখার উদ্দেশ্যে ইসলাম, আবার পরে দুর্ভাগ্যবশত জানতাম পারলাম যে এখানে নয়া চার গাছ লাগানো হয়েছে, যার কারণে পর্যটক ভিতরে ঢুকা নিষেধ। তো কোনো উপায় না পাই আমরা লাল টিলা দেখার উদ্দেশ্যে যাইলাম। এখানে চা বাগানের ভিতরে দিয়ে সুন্দর রাস্তা সবে হাঁটিয়ে যাইলাম লাল টিলা দেখার উদ্দেশ্যে। অনেক লম্বা জার্নি করিয়া ইয়া ইদুম রইতের মাঝে হাঁটি হাঁটি যাইলাম চা বাগানের মাঝখানে দিই। আমরা সবও মোটামুটি হেরান হয়ে গেছি, আরও পেটুবুক লাগিয়েছে, যার কারণে আর বেশি দূরে না গাইয়া আমরা চা বাগান রে বালা করে দেখলাম। এরপরে চা বাগানের মাঝে দিয়ে সবাই হাঁটতে ভিডিও ফটো সব তুলছি, খুব ভালো লাগছে। এরপরে এখান বেক করে আমরা যাত্রা হইল গিয়া রাবার বাগান। আমরা লগে চাংচুং পং সবাই সবে দেখিলাই চাংচুং পং কিটা দেখছি না ইয়া এখানে চা বাগান দেখছি, লাল পাহাড় দেখছি, আরো অনেকটা শ্রীমঙ্গল আইবা আর আনারস খাইতে না, এটা তো হইতেও পারে না। আমরা যেখানে গাড়ি পার্ক করছিলাম ওখানে দিকে আনারস বাক্কা কয়েকজনে লইয়া উঠছেন। তো আমরা কিনিয়া ওখানে বইও আনারস খাইলিলাম, আর বাড়ি লাগিয়েও কিছু আনারস কিনছি। খুবই টেস্টি আসলো আনারস। আপনারা আগেও কইছি লম্বা জার্নি আর দুম রই দিয়ে আমরা অবস্থা খারাপ, আর পেটের বুকে মাথা নষ্ট, যার কারণে রাবার বাগান আইয়া কেয়ার ফটো তুলতায় আইয়াও ডেগর হরা করলেও খানি। তো খানি বাদাম হইতো আগে, পেট শান্তি তো দুনিয়ায় শান্তি। তো ওইখানে বাদাম চলের সবে মিললেও খাইরা মন মতো টেস্টি খানি আমরা বাড়ি থেকে নিছিলাম বানাইয়া। তো যারা যারা রাত্রে কষ্ট করছেন বা উঠছেন লগে থাকিয়া তারা থ্যাংক ইউ সবরে। আর তরকারিটা টেস্টি হয়েছে, সবই কইছেন, ভালো লাগছে। তো খাওয়া দাওয়া শেষে আমরা যাত্রা হইল গিয়া বধ্যভূমি 71। বধ্যভূমি 71 মূলত বাংলাদেশ বর্ডার গার্ডের আন্ডারে থাকা একটা ছোট পার্ক। পার্কটা দেখতে অনেক বেশি সুন্দর, সবুজ এবং শ্যামল। একটা সুন্দর বিকালে যেটা যে কোনো পর্যটকের মন শান্ত করার লাগে যথেষ্ট। আমরা এমন একটা পরিবেশে গান গাওয়ার চান্সটা মিস করছি না। তো আমরা গুলিয়া বই গেছিলাম গান গাওয়াত। আরও কিছু বাইয়ে নেই আমরা লোক এডুইছন, যারা আমরা মূলত চিনিও না। কিছু জিনিস জানাইয়া দেই, এই জায়গাটা মূলত ছোটমোটো একটা পার্ক হইলেও এখানেও 11 জন মুক্তিযোদ্ধা শাহিত আছেন এবং আরো অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা নাম উল্লেখ নাই, তবে 10 থেকে 11 জনের নাম আমরা উল্লেখ পাইছি, যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হইয়া ও জায়গা চিরনিদ্রা শাহিত আছেন। এখন আমরা সবের লগে একটা প্রাঙ্ক করার উদ্দেশ্যে শাহেদ মিয়ারে সবে মিল্লা দুইরা বাইন্দা ডাস্টবিনের ভিতরে আনাইলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর দর্শক। এখানে পেঙ্গুইন একটা দেখতে পাচ্ছি। পেঙ্গুইন আসলে কি করছে দেখি। পেঙ্গুইনের ভিতরে আরে 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 ये तो नाइजीरिया पेंगुइन नाइजीरिया থেকে আগত অনেক পর্যটক বিকালটারে সুন্দর মতো কাটাইবার লাগি বধ্যভূমি 71 আইন।
আর আমরা যেহেতু এই জায়গাতে 1 ঘন্টা বই গেছি আমরা আর ভালো লাগেন না, তো আমরা অন্য আর একটা স্পট সীতেশ বাবুর চিড়িয়াখানার উদ্দেশ্যে যাইতাম, তার কারণে আমরা এখান থেকে পাড়ায় গেছিলাম। জন প্রতি 25 টাকা করে টিকিট লইয়া আমরা মোট 37 জন চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করছি। প্রবেশ কইরা পয়লা আমরা চৌকোর মাঝে পড়ছে হরিণ, 3টা হরিণ দেখছি, এরপরে মায়া হরিণও দেখছি। দেখা যার খুবই সুন্দর লাগে দেখতে তারারে। তো আমরা অনেকের লাগি কেন ফার্স্ট টাইম, কারণ অনেক জিনিসও আমরা দেখছি না। তো পয়লা দেখলাম ও দেখো ভাল্লুক, খুবই বড় প্রজাতির ভাল্লুক। এটা অত বেশি বড় না, এর আগেরটা অনেক বেশি বড় আছিল। দর্শনার্থী সকল তারা আকৃষ্ট করার লাগি ভাল্লুক গেছেন, তা অনেক বেশি পারদর্শী। তারা ও মাথা দেখবার আটে গড়াগড়ি করে, আবার এই মাথা থেকে আরো মাথা যায়। আরেকটা ছোট ভাল্লুক আছে, হে অবায় আর অবায় লেফট রাইটও করে। সেওর হতা উন্নত নাই, তারে তামাইতেও পারলাম না। একবার তা হইলাম রে বাবু মাতি তুরা, এর বাদে কথা উনে না, অবায় আটে একবার হবায় আটে একবার। এরপরে একটা আকর্ষণীয় জিনিস দেখলাম, যেটার ফেকম মেলা দেখবার লাগে আমরা প্রায় 3 মিনিট ধরে ক্যামেরা অন করে বুঝতেছিলাম, বাট সম্ভব হয়েছে না। অনেক অপেক্ষা করার পরে আওয়ার টাইমে দেখছি তাই নোর ফেকম মেলা। খুবই ভালো লাগছে দেখতে, অনেক সুন্দর লাগে যখন ময়ূরে ফেকম মেলে। বিভিন্ন ধরনের কালার ফেকমের মাঝে খুবই সুন্দর লাগে দেখতে। আর এই যে পাখিটা আপনারা দেখরা, এটার নাম হইল ইমু পাখি। দেখতে অনেক উঁচা, তবে উট পাখি মনে করবা না কেউ, উট পাখি আর একটা আছে দেখতে সেম। পাখিগুলা দেখতে অনেক বেশি সুন্দর, খুবই কালারফুল পাখি, অনেক ভালো লাগছে আমার। অ্যাকোরিয়ামের এই মাছটা ফাঙ্গাস না বিগেট, ও দুইটার মায়ের সমাধান করে দেখো আপনারা। এই দুইটা লিয়া রুয়েল মিয়া আর ইমন মিয়া মাইল লাগিয়েছিলা। তো সপ্তাহের পরে চিড়িয়াখানা যাওয়াটা আমরা লাগে একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, অনেক বেশি ভালো লাগছে। বিভিন্ন ধরনের অজানা পশু পাখি আমরা দেখতাম পারছি, খুবই সুন্দর লাগছে দেখতেও। এমনকি বিকালে আমরা এখানে আসছি সন্ধ্যার আগে, অনেক ভালো লাগছে, বিভিন্ন পশু পাখি দেখছি। সবের লাগে একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছে আমরা। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা যারা যারা এত সময় দেখছেন সবরে থ্যাংক ইউ জানাইলাম আবারও। আমার লগে থাকবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।